প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে অনেক উপকৃত হবে। আর তোমাদের প্রিপারেশন কীরকম আছে যে আমি জানি না, তবে এই প্রশ্নটা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের প্রিপারেশনটা তোমরা আরও জ্বালিয়ে নিতে পারবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো প্রথমে আমরা যেটা দেখব ক বিভাগের নৈর্ভিত্তিক অংশে, এখানে তোমাদের 25টি প্রশ্ন থাকবে। এর মধ্যে 15টি থাকবে এমসিকিউ টাইপ আর 10টি থাকবে সংক্ষিপ্ত উত্তর দাও। তো কথা আর বাড়াচ্ছি না, আমরা প্রশ্নে চলে আসি। আমি এক থেকে সবগুলোর প্রশ্ন আলোচনা করব এবং প্রশ্নের শেষে তোমাদের জন্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এক নম্বরে যেটা আছে, টান বল প্রয়োগের ক্ষেত্রে বস্তু সংস্পর্শে আসার প্রয়োজন হয়, এটি কোন ধরনের বল? ধনাত্মক বল নাকি ঋণাত্মক বল নাকি স্পর্শ বল নাকি অস্পর্শ বল? তারপরে নাম্বার 2, পৃথিবীতে শক্তির প্রধান উৎস কোনটি? তারপরে নাম্বার 3, কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে? নাম্বার 4, ঘনত্ব কোন ধরনের ধর্ম? নাম্বার 5, যে সমস্ত বিষয় পরিমাপ করা যায় তাদেরকে কি বলে? নাম্বার 6, কত সালে মহাকর্ষ বলের সূত্র প্রকাশিত হয়? নাম্বার 7, সরল যন্ত্র বলতে আমরা বুঝি কোনটি? তোমরা উত্তরপত্রে একটু দেখবে, আমি পরে প্রশ্নের শেষে উত্তরপত্র দেব। নাম্বার 8, বীজের আবরণের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদ কয় প্রকার? নাম্বার 9, মোমের দহনে কি হয়? নাম্বার 10, বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? তারপরে এখানে ছোট্ট একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের উদ্দীপক থেকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর তোমরা দিতে হবে। তো 11 নম্বর প্রশ্নে যেটা আছে, রাহাত কোন নক্ষত্রটির কথা জেনেছে? 12, এই নক্ষত্রটির বৈশিষ্ট্য কি? 13, নিচের কোনটি বিজ্ঞানের ক্ষেত্রে? 14, কোন বস্তুর ব্যাগ সর্বোচ্চ কিসের ব্যাগের সমান হতে পারে? 15, একটি হুইল চেয়ার হেলানো তলে উঠানোর জন্য যান্ত্রিক সুবিধা কমপক্ষে কত হওয়া প্রয়োজন? তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এমসিকিউ 15টি। এবার আমরা দেখব এক কথায় উত্তর দাও। এখানে থাকবে 10টির মান 1 করে 10। তো 16 নম্বরে, সাদা আলো কয়টি রঙের সংমিশ্রণে তৈরি? 17, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় কত ভাগ? 18, বাতাসে পানিকণা বা জলীয় বাষ্প থাকে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্থানের বায়ুর একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কি নামে পরিচিত? 19, পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আবর্জনা সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, পুনঃব্যবহার এবং নিষ্কাশন করা প্রয়োজন, এগুলোর সমন্বিত প্রক্রিয়াকে কি বলে? 20, চিনি ও পানির মিশ্রণ কোন ধরনের পরিবর্তন? 21, ব্যাগের মান পরিবর্তিত রেখে দিক পরিবর্তন করলে ত্বরণ সৃষ্টি হবে কি? 22, খাড়া ঢাল এবং কম ঢালের তলের মধ্যে কোনটি বেয়ে ওঠা বেশি কষ্টসাধ্য? 23, বিজ্ঞানীরা সকল প্রাণীকে জানার সুবিধার্থে প্রাণী জগৎকে কয়টি পর্বে ভাগ করেছেন? এদের মধ্যে কোন পর্বে মেরুদণ্ডী প্রাণী রয়েছে? 24, টেলিস্কোপ কি? 25, পৃথিবীর পৃষ্ঠে বস্তুর স্থিতিশক্তি কত? তারপর আমরা এবার দেখব খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটার মান থাকবে 2 করে, প্রত্যেকটাই তোমাদেরকে দিতে হবে। 1, বিজ্ঞানের ক্ষেত্র কিসের মধ্যে সীমাবদ্ধ? 2, কোন বস্তুর ব্যাগ নির্ণয়ের প্রয়োজনীয়তা লিখো। 3, রান্নার উদ্দেশ্যে ধাতব পদার্থের তৈরি পাত্র কেনার কারণ কি? 4, গ্যালাক্সি বলতে কি বুঝো? 5, কোন বস্তুর বায়ু চাপ কমে গেলে কি হয়? 6, তুমি একটি আমের আটি মাটিতে ফেলে রাখার পর দেখলে আটি থেকে আম গাছের চারা গজিয়েছে, এর কারণ কি?
7 একটি কাজ সম্পাদনের জন্য তোমাকে প্রযুক্ত বলের দিক পরিবর্তন করতে হবে, তুমি কোন সরল যন্ত্রটি ব্যবহার করবে? 8 প্লুটোকে গ্রহ হিসাবে বিবেচনা করা হয় না কেন? 9 পদার্থ না 9 স্পর্শ না করে বল প্রয়োগ করা সম্ভব, এরকম কয়েকটি বলের উদাহরণ দাও। 10 শীতকালে পৃথিবী পৃষ্ঠ শীতল থাকে কেন? এবার আমরা দেখব গ বিভাগ। গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। 1 পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এই মতবাদ প্রথম কে প্রচার করেন এবং কেন? 2 ঘূর্ণন গতি কাকে বলে? পৃথিবীর গতি ঘূর্ণন গতি না হলে আমরা যে ধরনের সমস্যার সম্মুখীন হতাম তার কারণ লিখো। 3 দিনের আকাশে তোমরা কি কি পরিবর্তন দেখতে পাও? যে কোনো একটি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। 4 তেলাপোকা প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বের অন্তর্ভুক্ত একটি প্রাণী, এই পর্বের 3টি গ্রুপ রয়েছে, গ্রুপ 3টির নাম, 2টি করে বৈশিষ্ট্য ও উদাহরণ লিখো। 5 কোনো বস্তুকে হেলানো ঢাল বেয়ে দড়ি দিয়ে টেনে তোলার সময় ঢাল এবড়ো-থেবড়ো হলে কি কষ্ট কম হতো নাকি বেশি হতো, কেন? এবার ঘ বিভাগ, আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে। এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 1 নম্বরে যেটা আছে, একদিন বিকালে রাজীব তাদের বাড়ির ছাদে বসে বল নিয়ে খেলা করছিল। এ সময় সে তার হাতে থাকা বলটি ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে মারল। সে লক্ষ্য করে দেখলো যে বলটি কিছু দূর সোজা গিয়ে নিচের দিকে বেঁকে পড়ে গেল। তো এখান থেকে যে 2টা প্রশ্ন উত্তর তোমরা করতে হবে, তোমরা একটু দেখে নিবে, আমি আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে নাম্বার 2, এখানেও একটা উদ্দীপক থাকবে, এই উদ্দীপক থেকে তোমরা ক এবং খ 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে আমরা দেখব নাম্বার 3, এখানে গ্রিনহাউস প্রক্রিয়ার প্রভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে, এ নিয়ে একটা উদ্দীপক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক এবং খ এর উত্তর করতে হবে। তারপরে 4 নম্বরে উদ্দীপক দেওয়া আছে, সেখান থেকে তোমরা, এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, এই 2টা প্রশ্নের উত্তর তোমরা চেষ্টা করবে দিতে পারো কিনা। তারপরে 5 নম্বরে উদ্দীপক দেওয়া আছে, সেখান থেকে এই প্রশ্নগুলো, শিকারী নক্ষত্রপুঞ্জটি রাতের আকাশে কিভাবে চিনবে? উদ্দীপকের ধারণার সাথে তুমি একমত কিনা। তারপরে 6 নম্বরে এখানে কিছু যন্ত্রপাতি দেওয়া আছে উদ্দীপকের সাথে। তো এখানে যে প্রশ্নগুলো তোমরা উত্তর করতে হবে, শিক্ষার্থীর প্রশ্নের উত্তর কত হবে তা বের করো। ক নাম্বার, শিক্ষার্থীর প্রশ্নের উত্তর কত হবে? আর খ। তো আর 7 নম্বরে আরেকটা উদ্দীপক দেওয়া আছে চিত্র, এই চিত্র থেকে ক এবং খ 2টা প্রশ্ন দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পুরো ক্লাস 6 এর বিজ্ঞান প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে অনেক উপকৃত হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর ছোট্ট করে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবে। আর কথা বাড়াচ্ছি না, আমি তোমাদেরকে এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো, উত্তর 1 গ স্পর্শ বল, 2 ক সূর্য, 3 ক আম। তো এভাবে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি। আর এখানে হলো এক কথায় যে প্রশ্নগুলো আছে 10টা 16 থেকে 25, সেই 16 থেকে 25 10টা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এতটুকুই। আশা করি সবাই পরীক্ষা ভালো করবে, সবার পরীক্ষা অনেক সুন্দর হোক, ভালো হোক, সে প্রত্যাশা রাখছি। আজকের মতো এতটুকু, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।